এই পৃথিবীর সবচেয়ে ছোট রাত্র কোনটা? কয় বাসর রাত্র। রাত্র তো সব দিয়ে একই আজকে রাত্রটা যেই 12 ঘন্টা গেছে কালকেও 12 ঘন্টায় যাবে, তবে ছোট রাত্র কেন? পৃথিবীর ছোট রাত্র এই জন্য, ব্যাখ্যা মিনিংটা হইল এই যে পৃথিবীর ছোট রাত্র বাসর রাত্র এই জন্য ওই দিন মুয়াজ্জিন আগে আজান দিয়ে ফেলায়, এবং মুয়াজ্জিন আগে আজান দেয় না। এই যে নতুন জীবন একটা শুরু হয়েছে, তারা শোয়ার পরে রাত 10টা-11টা শোয়ার পরে যে নতুন জীবনের একটা গল্প শুরু করে, পরিচয় হয়, পরিচয় পাতি হইতে হইতে 3টা-4টা বাজে গেছে, এখন মুয়াজ্জিন আজান দিছে। এখন আজকে মুয়াজ্জিন এত তাড়াতাড়ি আজান দিয়ে দিল, আসলে কিন্তু তাড়াতাড়ি আজান দেয় না, তারা যে আনন্দের মধ্যে হাসি খুশির মধ্যে রয়েছে, একটা বিশাল একটা পাঠ ওয়াদা রচনা করতেছে, তাদের কাছে সময়টা যেন অল্প সময় শেষ হয়ে গেছে। আবার পৃথিবীর সবচেয়ে বড় রাত্র হলো কাল রাত্র হলো রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। হামিদাও ওয়া মুসাল্লিয়াও ওয়া মুসাল্লিমা, আম্মা বা'দু ফাআউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রাহমানির রাহিম। ইন্নাদ দীনা ইনদাল্লাহিল ইসলাম। وقال رسول الله صلى الله عليه وسلم: من تمسك بسنتي عند فساد أمتي فله أجر 100 شهيد، أو كما قال النبي عليه الصلاة والسلام. وقال تعالى في شأن حبيبه محمد صلى الله عليه وسلم: إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. لا إله إلا الله، 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 لا إله إلا الله محمد رسول الله صلى الله عليه وسلم. আলহামদুলিল্লাহ। সম্মানিত সুপ্রিয় সবার আগে আগন্তুক মুসল্লিবৃন্দ, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দরবারে শুকরিয়া প্রতি শুক্রবার নিয়ে আজও করছি, যিনি আমাদেরকে সবার আগে এনে পৃথিবীর সর্বশ্রেষ্ঠ স্থানে বসিয়ে পৃথিবীর সর্বশ্রেষ্ঠ নাম জপন করার সুযোগ দান করেছেন। বলছি আলহামদুলিল্লাহ। আমরা গত সপ্তাহে আলোচনা করেছিলাম উপদেশ সম্পর্কে, যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার উপদেশ গ্রহণ করা, নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপদেশ গ্রহণ করা, বিজ্ঞ মানুষদেরও উপদেশ গ্রহণ করা। আজকে আলোচনা করব হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামও সাহাবায়ে কেরামের সাথে যারা আপোষে মহব্বত ভালোবাসার মানুষ, তাদের সাথে মশকরা, যেটা বলে খুনসুটি বা ভালোবাসার কথা বিনিময় হাসি দেওয়া,
আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআন বলেছেন, ফালিয়াদহাকু কলিলাও ওয়ালিয়াবকু কাসীরা। কম কম হাসো, বেশি বেশি করিয়া কাঁদো, কারণ কান্নার দ্বারায় মানুষের আমলনামার গুনাহগুলো মাফ হয়, আর বেশি বেশি অট্টহাসির দ্বারায় মানুষের দিলটা মরে যায়, মানুষের আমল করতে শখ কইমা যায়। فليضحكوا قليلا وليبكوا كثيرا। তোমরা কম কম করে হাসো আর বেশি বেশি করে কাঁদো, কাঁদলে গুনাহ মাফ হয়। চোখের পানিতে গুনাহ মাফ হয়। কাগজের মধ্যে যদি একটা সাদা লেখা থাকে, ওইটার মধ্যে যদি বৃষ্টির পানি পড়ে দেখবেন কাগজের লেখাটা ডিসকালার হয়ে যায়, মুইছা যায়, বোঝা যায় না। ঠিক তেমনিভাবে মানুষ যখন গুনাহের জন্য কাঁদে, চোখ দিয়া পানি ভরে, তার আমল নামার গুনাহগুলা চোখ দিয়া কাঁদার কারণে আমল নামার গুনাহগুলা মুইছা যায়, মানে মাফ হইয়া যায়। সুবহানাল্লাহ। قال رسول الله صلى الله عليه وسلم আইনানে লা তামাসসুহুমা নার। দুই ধরনের চোখের জন্য আল্লাহ রাব্বুল আলামিন জাহান্নামের আগুনকে হারাম করেছেন, নিষেধ করেছেন। আইনানে লা তামাসসুহুমা নার, এক নম্বর আইনুন বাকাত মিন খাশিয়াতিল্লাহ, যেই চোখকে নির্জনে বসে বসে চোখের পানি ফেলায় আল্লাহর ভয়ে। কবরস্থানে যাবেন, নবীনগর কবরস্থানে, এই আরাফাত নগরের কবরস্থানে রাতের বেলায় যখন নিজুম হইয়া যায়, যাইয়া দেখবেন, দাঁড়াইবেন, দাঁড়াইয়া স্মরণ করবেন, এখানে তো আমার চাচা, এই কবরটা, এইটা তো আমার মায়ের কবর। তারা তো আরাফাত নগরের এলাকার মধ্যে এক সময় আসা যাওয়া করতো, বিচরণ করতো, থাকতো। তাদের যৌবনকালটা, কৈশোরকালটা তো এই আরাফাত নগরের জমিনে চলাচল করে বৃদ্ধ হয়েছে। তারা আজকে কঙ্কাংশ কবরের মাঝে বাকি নাই। তারা তো আমাদের মাঝে আর কোনোদিন মাঝে আসবে না। তারা তো আর কোনোদিন আব্দুল করিম, আব্দুর রহিম বলে ডাক দিবে না। তারা তো, তাদেরকে এই রাস্তা দিয়ে আর চলতে দেখা যাবে না। তাদের কবরের উপরে এখন ঘাস আর দুবলার, ঘাস আর ঘাস। তারা তো এক সময় এই এলাকার নেতা ছিল, মাতবর ছিল। তাদের অঙ্গ পতঙ্গগুলো এখন কবরে বাকি নাই। এগুলো স্মরণ আসলে অটোমেটিকলি চোখে পানি এসে যাবে। আইনুন বাকাত মিন খাশিয়াতিল্লাহ, যেই ধরনের চক্ষু আল্লাহর ভয়ে নির্জনী চোখের পানি ফালায়, এই ধরনের চোখের জন্য আল্লাহ জাহান্নামের আগুন হারাম, নিষেধ করে দিয়েছেন। জোরে বলি সুবহানাল্লাহ। আল্লাহর ভয়ে কাঁদা, ক্রন্দন করা, কাঁদলে গুনাহ মাফ হয়। আর বেশি বেশি অট্ট হাসি দিলে দিল মরে যায়, অন্তটা মরে যায়। হাসাহাসিতে সবসময় থাকলে মানে আমল করতে আর তার আগ্রহ জানে, তার শুধু হাসির আড্ডাখানা, হাসির মজ্জাখানা তার কাছে ভালো লেগে যায়। দ্বিতীয় নম্বর, ওয়াইনুন বাতাত তাহরুসু ফি সাবিলিল্লাহ। দ্বিতীয় প্রকার, ওই ধরনের চোখের জন্য জাহান্নামের আগুন আল্লাহ নিষেধ করে দিয়েছেন। যারা রাত্র জাগিয়া এই চোখ দিয়া দেইকা ইসলামী রাষ্ট্রের সীমান্ত পাহারা দেয়, কাফের বেঈমানরা যাতে ইসলামী সৈন্যকে আঘাত না করতে পারে, কোরআনী শাসনকে বন্ধ করতে না পারে, ইসলামকে মিটাইতে না পারে, রাত্রে জায়গা পাহারা দেয়, কাফেররা কোনোভাবে যাতে ইসলাম ধর্মকে মিটাইতে না পারে, রাত্র জায়গা ইসলামকে, ইসলামী সৈন্যবাহিনীকে পাহারা দেয়। এই ধরনের চক্ষুর জন্য জাহান্নামের আগুন আল্লাহ নিষেধ করেছেন। সুবহানাল্লাহ। তাহলে আমরা বেশি বেশি কাঁদতে পারি। যদি আমাদের কোনো সময় এমন ডিউটি পড়ে ইসলামী সৈন্য সামন্তকে পাহারা দেওয়ার জন্য, পাহারাদারি করব যাতে ইসলামের ক্ষতি না হয়। এখনও যারা রাত্রে হাঁটেন, চলেন, দেখবেন অন্যের যাতে ক্ষতি না হয়, মসজিদে যাতে চোর না ঢুকে, এই জাতীয় চক্ষু দিয়ে বালক কালো কাজের পাহারা দেওয়া। আমরা যে আলোচনা নিয়ে আসছি, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সাহাবায়ে কেরামকে নিয়ে হাসতেন, তবে মুস্কি হাসি দেওয়া সুন্নাত। হাসবে, কম হাসবে,
ডাক্তাররা বৈজ্ঞানিক যে এখন যে চিকিৎসা বিজ্ঞান, ডাক্তার বলছে হাসি খুশি একটু আনন্দে থাকলে রোগবালাই মুসিবত কম আসে। আর যদি মানে মনটাকে খুব কি বলে একবারে খিটখিটিয়ে মেজাজ হইয়াও চুপচাপ বৈশা থাকে, তাহলে রোগবালাই বেশি ঢুকে। এটা বৈজ্ঞানিকদের একটা থিওরি যে শরীরটা যদি আমোদ ফুর্তি আনন্দে থাকে তাহলে মনটা প্রফুল্ল থাকলে সহজে রোগবালাই ঢুকে না। আর যেই মাত্র নিজের রোগ নিয়ে নিজে ভাবে চিন্তা করে করে এই রোগবালা মুসিবত ঢোকার সুযোগ করে দেয়। শরীরের কিছু অঙ্গ প্রত্যঙ্গ আছে, এগুলা যখন দুর্বল হয় তখন রোগ ঢুকতে সহায়ক হয়। এই জন্য ডাক্তাররা বলে রোগ প্রতিরোধ ক্ষমতা শরীরের মধ্যে বাড়ান। জ্বর, এটা চিকিৎসা বিজ্ঞান বলছে জ্বর এটা কোনো রোগ না, এটা হচ্ছে অন্য অন্য রোগের উপসর্গ। জ্বর আইসা এরপর দেখবেন যে কিডনি ড্যামেজ, জ্বর আসছে মানে শরীরে বড় একটা রোগ আইছে, এটার কারণে রোগ মানে জ্বর আইসা গেছে। শরীরে আপনি পায়ে বড় ব্যথা পাইছেন, এটার কারণে জ্বর আইসা গেছে। চোখের মধ্যে বড় একটা ব্যথা পাইছেন, এটার কারণে জ্বর আই গেছে। জ্বরটা মূলত কোনো রোগ না, এটা অন্য রোগের উপসর্গ, অন্য রোগ এটা দিয়া প্রকাশ পাওয়ায়। হঠাৎ করে মারা গেছে, কি হয়েছে? জ্বর হয়েছে। আসলে জ্বর না, অন্য পেটের মধ্যে বা কিডনির মধ্যে অন্য বড় একটা রোগ দেখা দিয়েছে, এটা জ্বর রূপে প্রকাশ পাইছে। জ্বরটা উঠলে তারপরে গিয়ে কয় একটু চিকিৎসা করাও। জ্বরটা উঠলে কয় একটু, তাহলে কি কারণে জ্বর আইছে? কয় পেট ব্যথা, পেট ব্যথার থেকে বুক ব্যথা, বুক ব্যথার থেকে জ্বর এসে গেছে। এই তারপরে তুমি কি করো? আলট্রাসোনোগ্রাম করো, পরে দেখা যায় অন্য সমস্যা, ওই সমস্যাটার কারণে জ্বর আইছে। প্রাণের বাবাজিরা আমার, শরীর মন যখন সুস্থ থাকে ইবাদত করতে ভালো লাগে। শরীর মন যখন অসুস্থ হইয়া যায় তখন আর ইবাদত আমাদের মতো ভালো লাগে না। কারণ আমাদের ইমানটা সাহাবায়ে কেরামের মতো নয়, আমাদের ইমানটা নবীজির মতো নয়। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর পায়ের মধ্যে তীর বাইতে গেছে, সব সাহাবীরা কয় তীর যদি এখন টান দাও। আলী বলতে যে দূরে কাছে দূরে সর, তীর এখন ধরবি না, খোলা যাবে না, অনেক ব্যথা পাই। নবীজির কাছে গেছে, আলীর কাছে তো বিরা যায় না, কিভাবে আলীর পায়ের তীরটা আমরা খুলব? নবীজি বলেন একটু অপেক্ষা করো, দেখবা আলী যখন সুন্নত নামাজে নফল নামাজে দাঁড়াইয়া যায়, নামাজে দাঁড়ানো অবস্থায় তীরটারে খুইল, আলী টের পাইবে না, কারণ তাদের মনোযোগটা নামাজের ভিতরে 100 ভাগ ছিল। আমার মনোযোগটা এতটা হয় না, আমরা মশায় কামড় দিলে আমরা টের পাই যে মশায় কামড় দিছে, তাহলে আমাদের মনোযোগটা ইমানটা আসলে অতটুক হয় নাই আর কি, ওদেরকে আল্লাহ পাক দিয়েছেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের ইমানের পাওয়ারও বাইরে দেন, সবাই বলি আমিন। তো মুস্কি হাসি দেওয়া, কম হাসি দেওয়া, মুস্কি হাসি হাত্তা আনিয়া বহু। নবীজি অনেক সময় হাসি দিতেন, একটা দাঁত দুইটা দাঁত একটু দেখা যাইত, মুস্কি হাসি মুখের এক সাইড দিয়ে বেরিয়ে যেত, এরম হাসি দেওয়া সুন্নত। অট্ট হাসি দেওয়া, খিলখিল করে হাসি দেওয়া, অট্ট হাসি দেওয়া, ভূতের মতো হাসি দেওয়া, এগুলা ঠিক না, উচিত না। মুস্কি হাসি দেওয়া কোনো একটা কাজের, এটা সুন্নত, নবীজি দিয়েছেন মুস্কি হাসি। হাসির রসিকতা নবীজি করেছেন। আম্মাজান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা যে রাত্রের গভীরে অন্ধকারে পর্দা সহকারে দৌড়ের প্রতিযোগিতা করতেন। বলতে আয়েশা তুমি দৌড়াও, আয়েশার তো বয়স কম, একেবারে ছোট কম বয়স। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা দৌড়ে রসুলের সাথে পারতেন না, পুরুষ মানুষ, 40 জন পুরুষের শক্তি রসুলের গায়ে আল্লাহ রাব্বুল আলামিন দিয়েছিলেন, সুবহানাল্লাহ। দৌড় দিয়ে সামনে চলে গেছে আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা, হাক্কা বাক্কা লজ্জিত, স্বামীর সাথে পারলাম না। রসুল আবার পিছনে একটু আস্তে আস্তে হাঁটতেন, আয়েশা পার হয়ে গিয়ে কয় মিয়া মিয়া আমি ভাস। রসুল কয় আর ইচ্ছা করে ভাস করাইছি, আমি এমনি ভাস করতে পারতো নাকি? তো বিবির একটু আনন্দ দিছে। বিবি কয় সারা জীবন যদি কোনো বিবি কোনো কাজে ফার্স্ট হয়, ফার্স্ট ডিভিশন হয়, ভালো হয়, সারা জীবন স্বামীর কয় দেখছো না আমি তো পারলাম, তুমি পারছো নি, আমি পারলাম। মাঝে মধ্যে বউরে কোনো কথায় কাজে সাংসারিক কাজে একটু জিতেই দিন, তো জিতেই দিলে কেউ হ্যাঁ হ্যাঁ দেখছো নি আমি তো তোমার আগে, তুমি লইছিলে 2টা মাস করতে, আমি লইছিলাম 2টা মাস, আমি তো 2টা মাস আগে করছি। হ্যাঁ তুমি তো ফার্স্ট, তুমি তো সংসারের রাজাই রানী। এভাবে রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বিবির সাথেও কি মস্করা আনন্দ ফুর্তি করেছেন, পর্দা রক্ষা করে। এমনটি নেই যে সাজ্জা গুজা নিজের বিবিরে ফেসবুকে একটা ছবি দিবেন যে এই তোমাদের ভাবি, আর এলাকার মানুষকে বেশ বউটা একটা ভালো বউ পাইছে,
এরকম না যে সাজায় গুজা মানুষের সামনে দেখাই হাঁটবেন, একটু আনন্দ করতে নারায়ণগঞ্জে যাবেন বা লঞ্চঘাটে ঘুরতে যাবেন, সবাই দেখাই আপনার বউরে যে আমার বউটা কেমন, আবার বউরে বলবেন ভালো করে সাইজা নিয়ে বন্ধু বান্ধবের সামনে বসাইয়া এই যে তোর এটা তোর ভাবি আর কি। তো সবাই কমে হ্যাঁ তুই এটা একটা বউ পাইছত, আবার কেউ খারাপ দৃষ্টি করে একটা মাল পাইছত, জোরে কর নাউযুবিল্লাহ, এরকম আনন্দ করতি না। রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আনন্দ করেছেন নিজের বিবিকে নিয়ে রাত্রে অন্ধকারে, মানে কেউ দেখে নেই, পর্দা সহকারে দুজনে দৌড় প্রতিযোগিতা করছেন। আয়েশার একবার জিতাইছেন, নিজে একবার জিতছেন, এভাবে আনন্দ হয়েছে দৌড় প্রতিযোগিতা। এই জাতীয় আনন্দ করা জায়েজ আছে। আর একবার সাহাবায়ে কেরামকে নিয়ে মসজিদে নববীতে রসুল বৈশা গেছে, সবাই যুদ্ধের ময়দান থেকে আইছি, পেটের মধ্যে খিদা। সৌদি আরবের প্রধান সহজ খাদ্য রইল খেজুর। এটা পাকান লাগে না, গরম করণ লাগে না, এটা কি মানে খেজুর হাইনেই খাইয়ে লওয়া যায়, কাঁচাটা খাওয়া যায়, পাকনাটা খাওয়া যায়, শুকনোটা খাওয়া যায়, অনেক প্রকারের খেজুর। নবীজি বলছেন সব সাহাবীদের সামনে খেজুর দে। বস্তা কইলা সাহাবীরা গোল ধরে বইছে, সবার সামনে 10টা 12টা 10টা 12টা 10 15টা 8টা 10টা করে খেজুর দিছে। দস্তরখান বিছাইয়া খানা খাওয়া সুন্নত, এটা মনে রাখবেন মুসলিমরা। ঘরে দস্তরখান বানিয়ে দিবেন, দস্তরখান বানিয়ে খানা খাইলে ওই খানার মধ্যে বরকত হয়, শয়তান ধোঁকা দিতে পারে না, নবীজির সুন্নত আদায় হয়। প্লাস্টিকের হোক অথবা ফ্লোর ম্যাটের হোক অথবা কাপড়ের হোক, যে কোনো দস্তরখান বানিয়ে নেবেন। ছোট ছোট বানিয়ে নিতে পারেন আলাদা প্লেটের, বা বড় একসাথে দিয়ে আপনারা খান, একসাথে দস্তরখান বানিয়ে নেবেন। ছোট ছোট ফ্লোর ম্যাটের বা এই যে কী কয় টেবিল ক্লথের এরকম কাপড়, কাগজ বা প্লাস্টিকের রেক্সিন, এগুলো কেটে কেটে আপনার প্লেট অনুযায়ী এত বড় একটা দস্তরখান বানিয়ে নেবেন যদি আলাদা খান। আর যদি সবাই একসাথে খান তাহলে বড় একটা দস্তরখান অবশ্যই বানিয়ে নেবেন। দস্তরখান বিছিয়ে দিছে, সাহাবীদের সামনে খেজুর দিছে, নবীদের সামনেও খেজুর দিছে। নবীজি ছাড়া কেউ সাহাবী এখনও খেজুর মুখে লইতেছে না, নবীজি আগে লন তারপরে আমরা লইব। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম খেজুর খাওয়া শুরু করছেন, সব সাহাবীরা খেজুর খাওয়া শুরু করছেন। নবীজির পাশে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বসা। নবীজি খেজুর খাইয়া খাইয়া দানাটা বিচিটা আলীর সামনে রাখে, খেজুর খাইয়া বিচিটা আলীর সামনে রাখে, আলীরটাও সামনে রাখছে। এখন সবার যার যার খেজুর খাওয়ার পরে যে যতটা খেজুর খাইছে এতটা দানা বিচি তার সামনে আছে। খেজুর খাওয়ার পরে নবীজি ক্লান্ত অবস্থা, সবাই তো কষ্ট করে আইছে যুদ্ধের ময়দান থেকে। নবীজি একটু মুস্কি হাসি দিয়ে আনন্দ দেওয়ার জন্য নবীজি ডাক দিয়ে কয়, হে সাহাবীরা দেখো কার সামনে খেজুরের বিচি বেশি, দেখবা তার সামনে খেজুরের বিচি বেশি, সেই আজকা পেটুক আজকা সবচেয়ে বেশি খেজুর খাইছে। এই পেটুকে সবচেয়ে বেশি খেজুর খাইছে। হাসি দিয়া বলতেছে, মুস্কি হাসি দিয়া, দেখবা কার সামনে খেজুরের বিচি বেশি হতো। তো এই সাহাবীরা একজন আরেকজনে তাকায় তাকায় তাকায়, সবাই শুধু আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর দিকে চোখ টেরা করে, এই যে দেখো এই জোয়ান মানুষ সবচেয়ে বেশি খাইছে, এত খেজুর পাইলে কোথা থেকে? আসলে খেজুর বেশি খায়নি, মানে নবীজির খাওয়ার বিচিটিও আলীর সামনে রাখছে, আলীরটিও আলীর সামনে রাখছে, তাহলে খেজুর ডাবল হয়ে গেছে বেশি। তো এখন সিদ্ধান্ত নবীজি দিছে যে বেশি খেজুর খাইছে দেখবা কারে দরবার আজকে বেশি খেজুর খাইছে, যার সামনে বিচি বেশি, যার বেশি খেজুর খাইছে বেশি। সবাই কয় আলী এরকম একটা কানাঘুষি হয়ে গেছে। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীজি বলছেন, আনা মাদিনাতুল ইলমি ওয়া আলিয়ুন বাবুহা, আমিও হইলাম ইলমের শহর, সবচেয়ে বেশি ইলম জ্ঞান নবীজির বেশি। নবীজি বলছেন, উতিতু ইলমাল আউয়ালিন ওয়াল আখিরিন, পৃথিবীর আদম নবী থেকে নিয়ে একবারে ঈসা নবীর আগ পর্যন্ত, ঈসা নবী পর্যন্ত যত নবী গাউস কুতুব সকলকে যত এলেম আর জ্ঞান বুদ্ধি বিদ্যা দিছে, সব এলেম বুদ্ধি বিদ্যা জ্ঞান একত্র করলে দেওয়া হবে। আমি নবীরে তা এত বুদ্ধিবিদ্যা এলেম জ্ঞান আল্লাহ দিছে, সুবহানাল্লাহ। নবীদের জ্ঞান বেশি। তো নবীজি কয় আমি হচ্ছি জ্ঞানের এলেমের শহর, প্রচুর শহরে সব কিছু পাওয়া যায় না, এটা উদাহরণ দিয়েছে নবীজি। আর আলিয়ুন বাবুহা, আর আলী হইলে সেই শহরের মূল দরজা। আপনারা যদি আমরা ঢাকা শহরে যদি আমরা সাইনবোর্ডে আপনার নারায়ণগঞ্জে বন্ধ করে দিই, তাহলে নারায়ণগঞ্জের মাঝে ঢাকা যাওয়ার সুযোগ নেই, এদিক দিয়ে পঞ্চগড়ি ছাড়া। মানে মূল গেটটা হইলে নারায়ণগঞ্জ থেকে ঢাকা যাওয়ার সাইনবোর্ডটা অথবা চাষারাটা, আর নাইলে পঞ্চগড়ি বা ফতুলোটা। তো রঞ্চছিল আমি হইলাম এলেমের শহর, এই এলেমের মূল শহরের মূল ফটক মূল দরজা হইল আলী, মানে আলীর জ্ঞান বেশি।
আপনারা নারায়ণগঞ্জের মানুষ না, ঢাকা যাওয়ার মূল রাস্তা হইল সারাবার সাইনবোর্ড দিয়া আর বড় জোর এদিক দিয়ে। যদি আমরা ঢাকারা বন্ধ করে দিয়ে তোমরা আসতে পারবে না, মূল ফটকটি বন্ধ করে দিই, তাহলে আপনারা যাইবেন হয়তো লঞ্চে, না হয় একটু সিফা চাপা দিয়া। বুঝাইছে যে আলী হইল এলেমের শহরের দরজা, আলীর এলেম বেশি। আলী রাদিয়াল্লাহু তাআলা কয় শাশুড়ি শ্বশুর, শ্বশুর আব্বা সবার সামনে আমারে মানে মজাক করতেছে আর কি। যার সাথে মজাক করবেন আনন্দ করে, হ্যাঁ আপনার সাথে ফ্রি হইতে হবে। আমার এমন না যে এর লোকে জীবনে পথা দেখা হয়েছে, এমন মজাক করতেন হ্যাঁ মাইন্ড করে একবারে ভুল্লা রয়েছে যে কইল কি কথাটা। আপনি যার সাথে মজাক করবেন, হ্যাঁ যদি আপনি হাসি খুশির বন্ধু হয়, সে আপনার অনেক সময় বলে আপনি এখন বলে ফেলেন, তৈলে কোনো সমস্যা নেই। হেও লজ্জিত না, হেও মাইন্ড করবে না, হেও মনে কষ্ট পাবে না, কারণ এরকম দেখার লোকে বলা আছে। তার আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীজির স্বাস্থ্য ভাই, আবার মেয়ের জামাই, আবার একসাথে জেহাদে হজরে সজরে সফরে হজরে সবসময় আলীর লোকে চলাচল একটু ফিরি। আর সফরে যারা সফর করেন ব্যবসা বাণিজ্যের জন্য বা আমরা মাহফিলের জন্য যারা সফর করি, যদি সফর সঙ্গীরা যদি একটু হাসি খুশি না হয়, তো সফরের ক্লান্তিটা যেন আরও বেশি লাগে। হেও গপ করে বইয়ে থাকে, হ্যাঁ আমিও গপ করে বইয়ে থাকলাম কোনো। আর যদি হ্যাঁ সফর সঙ্গীটা একটু ফ্রি মেন্টেন হয়, একটু হাসি খুশির কথা কইতেছি, কথা কইতে কইতে দাউদ কিনতে এসে গেছে, একটু পরে কারি এন্টারটেনমেন্ট বাড়িয়ে গেছে, মানে আইসা পড়ছি, অল্প সময়টা মানে পার হয়ে যায়। পৃথিবীর সবচেয়ে ছোট রাত্র কোনটা জানেন তো? বাসর রাত্র। রাত্র কিন্তু 12 ঘন্টা ঠিকই আছে। মহামনীষের এটা কিন্তু ইয়ার মধ্যে আছে, ওই যে কী কয় ছটকিয়ার মধ্যে আছে ওইটা, যে পৃথিবীর সবচেয়ে ছোট রাত্র কোনটা, কয় বাসর রাত্র। রাত্র তো সবটি এক এক, আজকে রাত্রটা যেই 12 ঘন্টা গেছে কালকেও 12 ঘন্টায় যাবে। তবে ছোট রাত্র কেন? পৃথিবীর ছোট রাত্র এই জন্য, ব্যাখ্যা মিনিংটা হলো এই যে পৃথিবীর ছোট রাত্র বাসর রাত্র এই জন্য ওই দিন মুয়াজ্জিন আগে আজান দিয়ে ফেলায়, এবং মুয়াজ্জিন আগে আজান দেয় না। এই যে নতুন জীবন একটা শুরু হয়েছে, তারা শোয়ার পরে রাত 10টা 11টা শোয়ার পরে যে নতুন জীবনের একটা গল্প শুরু করে, পরিচয় হয়, পরিচয় পাতি হইতে হইতে 3টা 4টা বাজে গেছে, এখন মুয়াজ্জিন আজান দিছে। এখন আজকে মুয়াজ্জিন এত তাড়াতাড়ি আজান দিয়ে দিল, আসলে কিন্তু তাড়াতাড়ি আজান দেয় না, তারা যে আনন্দের মধ্যে হাসি খুশির মধ্যে রয়েছে, একটা বিশাল একটা পাঠ ওয়াদা রচনা করতেছে, তাদের কাছে সময়টা যেন অল্প সময় শেষ হয়ে গেছে। আবার পৃথিবীর সবচেয়ে বড় রাত্র হলো কাল রাত্র, হলো অসুস্থতার রাত্র। হসপিটালে যারা রুগী পাহারা দিচ্ছেন বা রুগীর কাছে ছিলেন, আপনি কইতে পারবেন যে আরে আগামী দিন সকাল ঢাকা মেডিকেল কলেজে সকাল 10টায় ডাক্তার আসার কথা, এখনও রাত পাওয়ায় না, রাত পোহায় না, এই বাদে 2টা একটু ভরে দিয়ে 2:30 3টা, যেমন রাত্র পোহায় না। মানে অসুস্থতা মানে আপনার কষ্ট, এই কষ্টের রাত্র সহজে পোহায় না। রাত কিন্তু কি 12 ঘন্টায়, অসুস্থতার রাত্র হয়ে গেলে লম্বা লাগতেছে, আর সুখের রাত্র লাগতেছে ছোটো লাগতেছে। সেই মিনিংয়ে বাসর রাত্রা ছোট। প্রাণের বাবাজির আমার, বন্ধুরা আমার, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এলেম দেখাইয়া যার সাথে খুনসুটি আর মশকরা করতেছেন, হযরত আলী কয় এই সাহাবীরা শুনতে তো, আমি বেশি পেটুক, আমি বেশি খাইছি। এবার আমার বক্তব্যটা শোনো। আমি তো বেশি খেজুর খাইছি দিকে আমার সামনে খেজুরের বিচি বেশি। আমবে আমানে এই গ্রুপের মধ্যে এমনও ফেটুক আছে, খেজুর তো খাইছে, খেজুরের বিচি সহকারে খাইছে। এবার তো কার সামনে খেজুরের বিচি নাই, খেজুরের বিচি কার সামনে নাই, ও বুঝবা যে ওই খেজুরও খাইছে বিচি সহ খাইছে, কেমন ডাবল ফেটুক। এবার সবাই কয় কার সামনে খেজুরের বিচি নেই, নবীজির সামনে খেজুরের বিচি নেই। খেজুরের বিচি সব আলীর সামনে, এবার সব রসুলের দিকে তাকায় যায়, আপনি তো খেজুরের বিচি সহকারে খাইছেন, তাইলে আলী আর কি পিটুক হইল, আপনি এনে বড় ফেটুক। আমরা কই না মোড়া দেখলে কি বোধাই এনে দেখা যায়, ছেলে ডাক দেখে আমি আর কি বোধাই, আব্বাই আর চেয়ে বড় বোধাই, না আমি আর কি মোড়া, আব্বাই আর চেয়ে বেশি মোড়া। তো আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর সাথে একটু মশকরা করতেন। এখন সব সাহাবীর হাস্য দিছে, আরে জামাই শ্বশুরি কীটা মশকরা করছে, সবাই হাস্য দিছে। এই যে সফরের একটা ক্লান্তি ভাব একটু দূর হয়েছে, একটু লাড়া দিয়ে বইছে, কয় না আজকে কষ্ট হইল, কষ্টটা দূর হয়ে গেছে। এই জাতীয় আপোষে মোকালামা, আপোষে মশকরা করা জায়েজ আছে, যদি কারো মানহানি না হয়, যারে মশকরা করেন হে যদি মনে কষ্ট না নেয়, আর হে আপনার ফ্রি মাইন্ডের আপনার বন্ধুসুলভ লোক হয়, এমন আপোষে লজ্জা না দিয়া, তাকে হেস্তনেস্ত না করিয়া, তার ইজ্জত নষ্ট না করে এরকম মশকরা করা জায়েজ রাসূল করছেন।
এটা করা সুন্নত। তো সবাই মুস্কি হাসিয়ে দিছে, সবার ওই হাদিসের মধ্যে, লম্বা হাদিসের একটা অংশের মধ্যে আছে, ওই সময় যে রসুল হাসছেন, হাত্তা ইয়ারা ও আনিয়া বহু, রসুলের সামনের দুইটা দাঁত দেখা গেছিল, মানে এমন মুস্কি হাসি দিয়েছিলেন। মুস্কি হাসি দেওয়া সুন্নত, রসিকতা করা, মুস্কি হাসি দেওয়া সুন্নত ওই পর্যন্ত যেই পর্যন্ত যার সাথে মস্করা রসিকতা করতেন হে যদি মনে কষ্ট না হয়, হ্যাঁ ইজ্জতে যদি আঘাত না দেন। আপনি এমন এক ইজ্জতে আঘাত দিয়ে আরেকজনের মস্কারি করেন, এটা জায়েজ নেই।